নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমরা আজকে উপস্থিত হয়েছি লায়ন্স ক্লাবে। এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার এই যে বছর শেষ 2023 সাল শেষ হতে চলেছে, এর মধ্যে আমরা কি কি অগ্রগতি করেছি সে সম্পর্কে কিছু জানাবো। এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজল মুখার্জি, এবং তার পাশাপাশি আছেন বিকাশ মণ্ডল, বিপ্লব রয়, এবং তার পাশাপাশি আছেন মাধব রায় সিংহ। তো আজকে মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই সংস্থাটা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল, এবং আমরা গত 23/8/2023 তারিখে ভারত সরকারের ডিপার্টমেন্টের অধীনে অ্যাজ এ টাই আপ অর্গানাইজেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি বা মান্যতা পেয়েছি। এর ফলে আমাদের সংস্থার আদিবাসীদের উপর কাজ করার ক্ষেত্রে আরও একটা বড় প্লাস পয়েন্ট আমরা পেলাম এই বিষয়ে জানানো। এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্টারের যিনি MOS আছেন কৈলাস চৌধুরী, ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি। এই শংসাপত্রে বিশেষ করে আমাদের যেটা আরও কাজকে এগিয়ে নিয়ে সেটা হচ্ছে ল্যাক কাল্টিভেশন বা লাক্ষা চাষের উপরে আমরা সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আমরা লাক্ষা চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমরা শংসাপত্র অলরেডি পেয়ে গেছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা গত 5ই নভেম্বর 2023 আমাদের সংস্থার যে ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, তার উদ্যোগে আমাদের দিল্লিতে যে CSOI আছে, সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনে আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর PV শর্মাজি এবং ন্যাকের যিনি আমাদের সেক্রেটারি আছেন KK মিশ্রাজি, ওনাদের দুজনের আহ্বানে আমাদের একদিনের একটা বড় কর্মসূচি ছিল। আমরা চেষ্টা করেছি যে আমাদের ল্যাক কাল্টিভেশনের পাশাপাশি কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, পোলট্রি ফার্মিং, ডেয়ারি, এই সমস্তগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এবং আরও খুশির খবর আমাদের সংস্থার জন্য বা সংস্থার যাতে কর্মীরা আছে তাদের জন্য, যে আমাদের সংস্থা প্রায় 11টা ভারতবর্ষের বড় বড় নামি দামি অর্গানাইজেশনের সাথে টাই আপ অলরেডি হয়ে গেছে। আগামী দিনে আরও কিছুর সাথে আমাদের টাই আপের পরিকল্পনা চলছে। এবং 2024 সালের একদম জানুয়ারি মাস থেকেই আমাদের কাজের যে গতি আছে সেটা আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি আশা রাখছি। কারণ আমি আমার সংস্থার ডেপথ সম্পর্কে জানি, আমাদের স্ট্রেংথ সম্পর্কে জানি। আরও একটা যেটা খুশির খবর আছে সেটা হচ্ছে সংস্থার সাথে যারা আমাদের ভলেন্টিয়ার বা কর্মীরা ছিল, দীর্ঘদিন ধরে তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, কী হবে না হবে, সেই জায়গাটাও সমাপ্তি ঘটেছে। এবং ফেব্রুয়ারি মাস 2024 সাল থেকে তাদের যে ফিনান্সিয়াল পার্টটা ছিল বা অর্থ পাওয়া, সেটাও কিন্তু তারা পাবে। আমরা এই সংস্থাটার যে তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আছে, সেটাকে নিয়ে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মূলত শুধু আদিবাসীদের জন্যই নয়, ওদের জন্য স্পেশালভাবে করা। সংস্থাটার নাম তফসিল জাতি আদিবাসী, মানে শুধু একটা পার্ট আছে, তারপরেও কিছু আছে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, প্রাক্তন সৈনিক লেখা আছে। সংস্থাটার নামটা একটা অন্য কারণে দেওয়া ছিল। আমাদের একটা মূল ফোকাস থাকবে ল্যাক কাল্টিভেশনের উপর, সবচেয়ে একদম মানে নাম্বার 1 আমাদের থাকবে। তার কারণ এটা একটা মারাত্মক জিনিস, যেটা গোটা বিশ্বের বাজারে এটা মানে প্রচুর এর রয়েছে, চাহিদা রয়েছে, যেটা কিন্তু পূর্ণতা করা শক্ত আছে। এইটার উপর থাকবে। প্লাস যেটা আপনি বললেন যে সত্যি করে ভারতবর্ষের যত উন্নয়নের কাজ হচ্ছে কিন্তু সব কিছুই কিন্তু SC/STদের উপরই চলছে, সেটার উপর স্পেশাল তো আমাদের থাকবেই। যার জন্য আমাদের দীর্ঘদিন একটা লড়াই ছিল। সেই লড়াইটা আমরা, যেটা আমি বলে গেলাম একটু আগে, 23/8/2023 তারিখে ভারত সরকার ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে টাই আপ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্লাস পয়েন্ট এটা থাকবে, রাজ্যের তো এই দপ্তর আছেই আছে, রাজ্য সরকার যেভাবে করছে তার ছাড়াও কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট হবে ভারত সরকার থেকে, যে আমরা সিস্টেমের মধ্যে দিয়ে চলবো, যে সিস্টেমটা সরকারকে জমা দেবো বা যে প্রজেক্ট আমরা জমা দেবো, তার জন্য কিন্তু একটা আলাদাভাবে কিন্তু অ্যালটমেন্ট হবে। এইভাবেই আমরা চেষ্টা করব আদিবাসীদের পিছনে বা পাশে আমরা ছিলাম, আমরা আজও আছি, আগামী দিনে থাকবো। অনেক FPO আছে, প্রায় 130 FPO আমাদের সাথে কিন্তু আছে। তো তাদের জন্য বিশেষ করে আমাদের যে প্রজেক্টের উপর আমাদের এখন কাজ চলছে বা আগামীতে যেগুলো চলবে, সেগুলোর উপরে আমরা একদম প্রায়োরিটি বেসডে রেখেছি। সে আদিবাসী হোক বা আদিবাসী না হোক, মহিলাদের উপর কিন্তু ফোকাসটা কিন্তু আমাদের বেশি রাখায়, তাদেরকে বিভিন্নভাবে আমরা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করি। অল ওভার ইন্ডিয়া বেস্ট। যেমন এবছরই যেটা আমাদের যারা আছে জানো না, আমি জাস্ট আজকে দিল্লিতে ফিরলাম। এই যে আমরা যেটা গতকালকে পেয়েছি বললাম মান্যতাটা, যেটার জন্য আমরা ওয়ার্ক করছিলাম দীর্ঘদিন ধরে। যেমন এবছর আমরা যে লাক্ষা চাষটা পশ্চিমবঙ্গ খুব ছোট করে
আমরা ছত্তিশগড়ের কোনো সবচেয়ে বড় করি এবারেরটা। এবং সব ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু লাক্ষা চেষ্টা হয় না, ছত্তিশগড়ে হয়, ঝাড়খণ্ডে হয়, অ্যান্ড বেঙ্গলে একটা পার্টি হতো। আমরাই প্রথম সমস্ত, এর আগে আমি দাদা জানে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম ক্যালকাটা প্রেস ক্লাব থেকে, শুধু লাক্ষার উপরে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, লাক্ষার উপরে। এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে খুব বড় আকারে। আমাদের ডিপার্টমেন্টের সাথেও কথা হয়েছে, এগ্রিকালচার মিনিস্ট্রির সাথেও কথা হয়েছে, ওরা আমাদেরকে যত রকমের সহযোগিতা করবে। এবং আমার ভিজিটও আছে লাক্ষার উপরে। ভারতবর্ষে তথা বিশ্বের একটাই ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে IINRG, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রেজিনাল গাম। সেটা নামটা চেঞ্জ হয়ে নিশা হয়েছে। ওনার যিনি ডিরেক্টর আছে, ওনার সাথেও আমরা যখন মন্ত্রণালয়ে যাই, আমাদের মিনিস্টার ওনার সাথে ডাইরেক্ট কথা বলেছে। এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আমাদেরকে টাইম উনি দেবেন, স্পেশালভাবে ওনার সাথে বসবেন, কীভাবে লাক্ষাটাকে আরও বড় আকারে নেওয়া যায় সেটা নিয়ে আমরা দেখছি। এই পর্যন্ত আমরা সেগুলো আর্থিকভাবে কোনো কিছু ওই সেন্সে বলেন আমরা সেটা ভাবে আমরা পাইনি। যেটা আমি একটু বললাম যে ফেব্রুয়ারি মাস থেকে পাবে, ওই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আর্থিকভাবে যারা সংস্থার সাথে কর্মীরা যুক্ত হয়েছে তারা কিন্তু স্বাবলম্বী হবে ফেব্রুয়ারি মাস থেকে। কি হাউসিং এটা ধাপে ধাপে হবে, এটা তো এক মাসেই সম্ভব না, এটা পরিকল্পনা। প্রথম মাসে কিছু হলো, সেকেন্ড মাসে কিছু হলো, ধাপে ধাপে হয়ে যাবে।